হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো বাসি ভাত, বা যে এক্সট্রা ভাত অনেক সময় বেশি হয়, তো সেই ভাত থেকেই আজকে আমি কুরকুরে বানাবো। আর এই ভাতের কুরকুরেগুলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর ছোটরা বন্ধুরা সবসময় কুরকুরে তো পছন্দ করে থাকে। তো দোকান থেকে কিনে না নিয়ে এসে এরকম যদি ভাত দিয়েও অনেক সময় বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কুরকুরে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি এখানে এই ভাতটা দিয়েই কুরকুরেটা বানাবো, তাই সেই জন্য আমি 1 বাটি পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। আপনারা ভাতের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো সেই সমস্ত ভাতগুলোকে আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে নেব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এমনি একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। অল্প সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম। আমি এইরকমই পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিক্সির জার থেকে এটা একটা পাত্রে বার করে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। এরকম একটা পাত্রে আমি সমস্তটা বার করে নিয়েছি ভাতগুলোকে, মানে ভাতের পেস্টগুলোকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলেই কিন্তু কুরকুরেটা বেশি ভালো লাগবে খেতে। তো আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি রেখে দেবো। আর খুব ভালো করে চামচটা দিয়ে কিন্তু, বা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন। আর আমি এখানে ব্যাটারটাকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নেব। এরকম একটা পলিথিন ব্যাগ মতো নিয়ে নিয়েছি, বা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে ভরে নেব। একটা সাইডে একটা কোণ বরাবর কিন্তু ভরে নেব। এরকম কোণ বরাবর ভরে নিয়েছি। আর একটা গার্ডার কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি, আটকে দিয়েছি মুখটা। আর এখান থেকে একটা ছোট্ট করে কেটে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তখন একটা একটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প কয়েকটা দিয়েছি, দিয়ে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেব। উনানের জালটা হালকা রেখেই কিন্তু একটু লাল করে ভেজে নেব। এখন কুরকুরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচেরটাও দিয়ে দিচ্ছি ওইরকমভাবে। একটু ভেসে উঠলে তারপরেই কিন্তু আমি আরেকটা করে দিচ্ছি, কারণ তা না হলে কিন্তু জড়িয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ব্যাচই কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে। খুবই সহজ পদ্ধতিটা, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এগুলোও আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, তো আমি তুলে নিচ্ছি। আরও একটা ব্যাচ আমি কিন্তু এভাবে লাল করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজেই আমি তুলে নিলাম। সবগুলো ভাতের কুড়কুড়োকে আমি ভেজে নিয়েছি, নিয়ে একটা প্লেটে ভর্তি করে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে, আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর খেতে তো ভীষণ ভালো হয়। আর এখানে আমি একটু ম্যাগি মশলা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা একটু চাট মশলা বা একটু লঙ্কার গুঁড়ো বা একটু বিট লবণও ছড়িয়ে দিতে পারেন। আর কিছু না দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।